Hello everyone, good morning from Pangon. তো আজকে 7th অক্টোবর, আজকে খুব স্পেশাল দিন আমার আর অনির্বাণের জন্য, কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির 1 year কমপ্লিট করেছি। আর সেটা প্যাঙ্গনের সামনে দাঁড়িয়ে বলতে পারছি, এটাই অনেক বড় পাওয়া। অ্যাকচুয়ালি আগের বছর 7th অক্টোবর আমাদের বিয়ে হয়েছিল, আর 9th অক্টোবর আমরা বেরিয়েছিলাম স্পিতির উদ্দেশ্যে। তো এই এক বছরে দুটো জায়গা, স্পিতি অ্যান্ড লাদাখ, দুটো কমপ্লিট করা, এটাই আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এটাই আমাদের দুজনের জন্য, দুজনের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট, সব কিছু ঠিক আছে। অনেক, যেমন একটা স্পিতি বা লাদাখ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক কিছু ঠিক আছে। সেরকম আমাদের বিয়েরও ওরকমই ব্যাপার, অনেক কিছু, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে, কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হলো স্বপ্ন পূরণ। যে 7th অক্টোবর প্যাঙ্গনের সামনে দাঁড়িয়ে আমি এত কথা বলছি, তো সেখানে আমি একটাই কথা সবাইকে বলবো যে স্বপ্ন পূরণ ডেফিনেটলি হবে, শুধু পজিটিভ একটা জিনিস নিয়ে এগিয়ে যেতে হবে। যতই যাই হোক তোমাকে এগিয়ে যেতেই হবে। আর তার থেকেও বড় কথা বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হিমালয়ান মঙ্ক 8484। আমরা দুজন অনেক কষ্ট করছি তোমাদের কাছে এত সুন্দর সমস্ত কিছু তুলে ধরার জন্য, যতটুকু আমাদের পক্ষে পসিবল হচ্ছে। আর হ্যাঁ, এরকমটা নয় যে আমরা বলেছি বলে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও ভালো নাও লাগে প্লিজ কমেন্ট করো, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, অ্যান্ড শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যদি কোনো ইনফরমেশান জানার থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে নিও, আমরা অলওয়েজ অ্যাক্টিভ ঠিক আছে। আমাদের মেল করো, মেলেও আমরা অ্যাক্টিভ, ফেসবুকেও অ্যাক্টিভ, ইনস্টাগ্রামেও অ্যাক্টিভ। নালে আমি কেউ একজন আমরা সেখানে রিপ্লাই করব ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল রুম। আমি একটু অনির্বাণকে বলবো আমার সাথে আসতে। আমরা এই হোটেলটাই ছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের যে বাকি গ্রুপ মেম্বাররা ছিল ওরা এগিয়ে গেছে, তো এই হোটেলটা ওরাই বুক করেছিল। রাত্রিবেলা কিছু পাওয়া যাচ্ছিল না, তো নাম আর কী খরচা হয়েছে, কী সিস্টেম, কী কত কিছু সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করো। তো চলো প্যাঙ্গনের পথে দেখা হচ্ছে। তো আমরা এখন পৌঁছচ্ছি 3 Idiots পয়েন্টে। ওই যে এগিয়ে গেছে, এই যে প্যাংগং, আর ওই পেছনে বাইক রেখে এসেছি, ওই যে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওখানে বাইক রেখে হাঁটতে হাঁটতে এগোচ্ছি এখন। এই যে 3 Idiots পয়েন্ট, ওই যে হলুদ রঙের স্কুটার দেখতে পাওয়া যাচ্ছে, যেটা র্যানশো গম ভাঙার কাজে লাগাতো। একটা সিনেমা কি করতে পারে, হ্যাঁ, মানে বলিউডের কি পাওয়ার, একটা সিনেমা কি করে দিতে পারে। এখানে সবই স্কুটার, সব কটাই হলুদ হলুদ সব স্কুটার লাগিয়ে দিয়েছে এখানে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে। তো এই যে অল ইজ ওয়েলে মো বসতে যাচ্ছে, অল ইজ ওয়েল। চলো এই যে এটা সেই স্কুটি যেটাতে পিয়া এসেছিল র্যাঞ্চোর কাছে। এটা হচ্ছে সেই স্কুটি যেটাতে পিয়া दुल्हन के कॉस्ट्यूम में, কিন্তু আমি ফুল কস্টিউমে আছি। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভীষণ খুশি, বিকজ অফ কিছু বলার নেই, পাশে দাঁড়িয়ে দেখছি, মানে আমি জাস্ট স্পিচলেস। এরপর কিছু বলার থাকে না একটা মানুষের এসব দেখার পর। তো সিরিয়াসলি
অনি চলে গেছে ফটোগ্রাফি করতে। এইরকম জায়গায় যদি ফটোগ্রাফি না হয় তো সেটা আর কিছু বলার নেই। তো অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে অনেক শুনেছি, অনেকের ছবি দেখেছি, ভিডিও দেখেছি, প্যাঙ্গনে সমুদ্র আর কি ঢেউ, মানে আমি তখন বিশ্বাস করিনি যে এত ওপরে কীভাবে ঢেউ হতে পারে। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, প্যাঙ্গন জলটা কিন্তু সমুদ্রের জলের মতো নোনতা। তো এত উঁচুতে এরকম অদ্ভুত ব্যাপার স্যাপার প্রকৃতিতেই সম্ভব। আশ্চর্য, সত্যি আশ্চর্যজনক জিনিস, কিছু বলার নেই। তো এখন বসে আছি প্যাংগংয়ের বিচে, বিচ বলা চলে একে। সমুদ্রের মতন ঢেউ আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। তো বসে থাকতেও ভালো লাগছে। মৌ ওখানে ভিডিও করছিল, এই যে আসছে এখন। জাস্ট দেখো, পাংমিক থেকে মেরাক যাওয়ার পথে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দৃশ্য সত্যি মনকে মুগ্ধ করে, যা এক কথায় তো প্রকাশ করা খুবই কঠিন। সেই সৌন্দর্য শেয়ার করছি তোমাদের সাথে। এক অপূর্ব নীল সবুজের খেলা, যা মনকে ছুঁয়ে যায়। এটা হচ্ছে খাওয়ার জায়গা, গান চলছে। এটা একটা রুম, ভীষণই ভালো। জানলা খুললেই সামনে লেক, খুব মজা লাগছে আমার। এটা বাথরুম। তো কখনো ভাবিনি প্যাংগং লেকের ধারে বসেও এভাবে খাওয়া যায়। আর এটা তো খাবার নয়, যেন অমৃত লাগছে, সত্যি অসাধারণ। এখানে এইটুখানি খাবার পাওয়াই অনেক বড় ব্যাপার, তাও আবার লেকের ধারে। আর অনি বসে বসে খাচ্ছে উপরে, উনি নিচে বসতে পারেননি কারণ আবার বুট খুলতে হবে, সেই জন্য। চলো তাহলে লাঞ্চটা সেরে ফেরি। তো এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম, ডাল ভাত আর ডিমের ভুজিয়া খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করব এখন। এই যে বাইক রাখা আছে এখানে, আর ভিউটা দেখাচ্ছি এখান থেকে। কিছু বলার নেই আর এই বিষয়ে। তো এই কাঁটাতারের বেড়া দিয়ে জলকে, পাহাড়কে আলাদা করা যায় না। সবই পৃথিবীর বুকে একসাথেই থাকবে। ওরা হতে পারে 1/3 আমাদের, 2/3 ওই পারে চলে গেছে। তো আর 5-6 কিলোমিটারই হয়তো আমাদের এখানে রয়েছে, বাকিটা ওই পারে চলে গেছে।
এই অসম্ভব নীল, সুন্দর জল, নীল আকাশ আর এই পাহাড়, স্বপ্নের জায়গা। তো প্যাঙ্গনের পুরো ভিডিও দেখো, কি কি আমরা দেখলাম, কোথায় আমরা থাকলাম, কি কি করলাম, কি কি খেলাম, আর কি কি ঘটলো। কারণ আজকে আমরা একটা গ্রুপ থেকে আমরা দুজন সোলো রাইড করছি, সেসব কারণগুলো বলবো। তার কিছু পজিটিভ, কিছু নেগেটিভ, সেগুলো জানা দরকার, ঠিক আছে? কারণ অনেকেই গ্রুপ রাইডে আসো, অনেক রকম প্রবলেম ফেস করো, আমরা কি ফেস করেছি। অনেকে স্লো রাইডে আসো, তারা হয়তো ভাবো যে একটা গ্রুপ রাইড হলে কেমন হয়। সেসব পজিটিভ নেগেটিভ সবই বলবো। একটা জায়গারও যেমন পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে, সব কিছুর আছে। কিন্তু তারপরেও বলবো পজিটিভটাকে নিতে হবে, এগিয়ে যেতে হবে উইথ হিমালয়ান মঙ্ক 8484। তোমরা দেখলে যে মেয়েরাকে আমাদের 1 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম সবাই মিলে। তো ওরাও এসেছিলো, ওদেরকে ইনভাইট করেছিলাম, ভালো লাগলো সবাই মিলে। এখানে তো সেরকম কিছু ব্যবস্থা করা পসিবল নয়, বাট ব্রিটানিয়া কেক যেটা অলরেডি কাটা থাকে সেটাকে আমরা আবার কেটেছি, কাটা জিনিস। তো সেটাই আবার মানে সেটাইও অ্যারেঞ্জ করে, যেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর 2টো চকলেট গিফট আজকে, আর কিছু। তো এবার আমরা ডিনার করব। তো ডিনারের জন্য সেটআপটা ভীষণ সুন্দর। ডিনারটা আসুক, খেতে খেতে কথা হবে। এটা আমাদের ডাইনিং রুম, মানে যেখানে বসে এখন খাবো আর একটু পরে। সামনে রুম হিটারটা দেখো একবার। এই রুম হিটার ছাড়া এখানে বেঁচে থাকা মনে হয় না সম্ভব হবে বলে। আমাদের মানে এর আগের ভিডিওটাতে মানে যখন আমাদের সেলিব্রেশন চলছিল, রূপম একটা কথা বলেছিল যে কারোর মোবাইলে ইনফ্যাক্ট কোনো নেটওয়ার্ক নেই, তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না টেম্পারেচারটা। কিন্তু যেটা গেস করছি -5, তো -5 -4 -5 হবেই। তো কোনো রকমে সাস্টেন করতে হবে, এসেছি সেই জন্যই। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে হচ্ছে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, ডিমের কারি, রুটি। তো চলো ডিনারটা সেরে ফেলা যাক। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এতটাই মুগ্ধ আর সারাদিন রাইড করে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়লাম যে আর শরীর দিল না। প্যাঙ্গনের রাতের কিছু ছবি তুলে সোজা কম্বলের তলায় ঢুকলাম। আরে প্যাঙ্গং দেখার পরেই ভাবছো যে লাদাখের ভিডিও এখানেই শেষ? একদমই নয়। এরপর থাকছে হানলের ভিডিও, আর পরের ভিডিওতে অবশ্যই থাকছে হানলে কিভাবে পৌঁছালাম আর রাস্তায় আমরা কি কি বিপদে পড়লাম। গেলাম আর হচ্ছিল না, এখানে এত বালিতে বাইকটা পুরো পড়ে গেছে। তাহলে লাদাখের সবকটা ভিডিও দেখার জন্য সঙ্গে কিন্তু তোমাদের থাকতেই হবে। ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। জানি ভিডিওগুলো একটু বোরিং, কিন্তু আশা করছি এভাবেই আস্তে আস্তে আমরা ঠিক তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারবো। সো লাইক and subscribe our channel. Stay with us.